ভাই ভাই ভিডিওটা টান দিয়ে সরিয়ে দিয়েন না। আমি অনুরোধ করতেছি এই কথাগুলো শুনে যান। এই কথাগুলো যদি আপনি সম্পূর্ণ শোনেন, আমি আশা করি আপনার হৃদয় ছুঁয়ে যাবে। আপনি কি জানেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে কতটা ভালোবাসেন? আপনি যদি একটু চিন্তা করেন তাহলে দেখবেন আল্লাহর ভালোবাসার অনেক নিদর্শন আমাদের জীবনে আছে। আপনি গুনাহ করেন, তবুও আল্লাহ তাআলা আপনার রিজিক বন্ধ করেন না। আপনি ফজরের নামাজ মিস করেন, তবুও আল্লাহ তাআলা আপনাকে নতুন সকাল দেখান। আপনি ভুলে যান, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ভোলেন না। ভাবুন তো, আমরা কত ভুল করি, তবুও আল্লাহ আমাদের উপর রহমত বন্ধ করেন না। কিন্তু একটা কথা মনে রাখা খুব জরুরি, আল্লাহ তাআলা গুনাহ পছন্দ করেন না। তবুও তিনি গুনাহগার বান্দার জন্য তওবার দরজা খোলা রাখেন, তাকে ফিরে আসার সুযোগ দেন। তাহলে প্রশ্ন হলো, আমরা এত ভুল করি, তবুও আল্লাহ তাআলা কেন আমাদের এত ভালোবাসেন? কারণ আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আর তিনি তার বান্দাকে ছেড়ে দেন না। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। ভাবুন তো, এই পুরো মহাবিশ্বের মালিক, যিনি নিজে বলতেছেন আপনাকে আমাকে তাকে স্মরণ করার কথা, এবং তিনিও আমাদের স্মরণ করবেন আমরা যদি তাকে স্মরণ করি। আপনি যখন একা থাকেন, রাতের অন্ধকারে চুপচাপ কাঁদেন, তখনও একজন আছেন, তিনি আপনার সব কিছু জানেন। আপনি কাউকে না বললেও আল্লাহ তাআলা ঠিকই জানেন আপনার কষ্ট। আপনি হয়তো অনেক সমস্যার মধ্যে আছেন, দুঃখ, টেনশন, কষ্ট, কিন্তু মনে রাখবেন আল্লাহ তাআলা কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, অনেক বড় বড় গুনাহ করে, শিরিক করে, আরও বিভিন্ন গুনাহ করে। তবুও আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা তোমরা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। যদি তোমরা পাহাড় সম গুনাহ নিয়েও আসো আর আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। আমরা ভুল করি, তিনি ক্ষমা করেন। আমরা দূরে যাই, তিনি ডাকেন। আমরা ভুলে যাই, তিনি সুযোগ দেন। আল্লাহ তাআলা সব সময় বান্দার ফিরে আসার সুযোগ দেন। দিনে রাতে তার দরজা খোলা থাকে। আপনি যদি আল্লাহ তাআলার দিকে এক কদম এগিয়ে যান, আল্লাহ তাআলা আপনার দিকে আরও বেশি এগিয়ে আসেন। একটা দৃশ্য কল্পনা করুন, একজন মা তার সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখেছে। আমরা জানি মায়ের ভালোবাসা কত গভীর, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাকে মায়ের চেয়েও বেশি ভালোবাসেন। আমরা মানুষের জন্য কত কিছু করি, মানুষকে খুশি করার জন্য দৌড়াই, কিন্তু আমরা কি কখনো ভেবেছি যিনি আমাদের সৃষ্টি করেছেন তার জন্য আমরা কি করছি? দিনে 5 বার আল্লাহ তাআলা আমাদের ডাকেন, এসো আমার সাথে কথা বলো। কিন্তু আমরা কি সেই ডাকে সাড়া দেই? নামাজ শুধু একটা কাজ না, এটা আপনার আর আল্লাহ তাআলার সম্পর্ক। তাই আজ একটা সিদ্ধান্ত নিন, আমরা গুনাহ থেকে ফিরে আসব, আমরা তওবা করব, আমরা নামাজ ঠিক করব, নামাজ পড়ব, আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ঠিক করব। যিনি আপনাকে আমাকে এত ভালোবাসেন, তার সমস্ত আদেশ নিষেধ মেনে চলব। মনে রাখবেন, এই দুনিয়ায় কেউ আপনাকে বুঝুক বা না বুঝুক, কেউ আপনাকে ভালোবাসুক বা না বাসুক, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। সব সময়, সব অবস্থায়, নিঃস্বার্থভাবে।